গণেশায় নমঃ। মাতা সরস্বতী নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, এর আগে ভিডিওতে আমরা 4 নম্বর শ্লোক, 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করে শুনিয়েছি। আজ আমি 8 নম্বর শ্লোক থেকে ব্যাখ্যা সমেত শুরু করি। তাহলে আজকে 8 নম্বর শ্লোক থেকেই শুরু হচ্ছে। ভবান ভীষ্মচ্চ কর্ণশ্চ কৃপয়শ্চ সমিতঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম্যদতিস্ততৈব চ। দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্ম এবং কর্ণ ও সংগ্রাম বিজয়ী কৃপাচার্য, তেমনি অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা। দুর্যোধন কিন্তু সেই কুরুক্ষেত্রে এখনো বলে যাচ্ছেন অনেক কথা। ভবান ভীষ্মশ্চ, এখনো দ্রোণাচার্যকে পরিচয় করিয়ে দিচ্ছে এবং অনেক কথা বলছে ধৃতরাষ্ট্র। এই দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন, আপনি এবং পিতামহ ভীষ্ম উভয়ই অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি। আপনাদের দুজনের সমকক্ষ পৃথিবীতে তৃতীয় আর কেউ নেই। আপনাদের দুজনের মধ্যে যদি একজনও সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করেন, তাহলে দেবতা, যক্ষ, রাক্ষস, মানুষ ইত্যাদির মধ্যে এমন কেউ নেই যে আপনাদের সামনে টিকতে পারে। আপনাদের উভয়েরই পরাক্রম জগৎ প্রসিদ্ধ। পিতামহ ভীষ্ম আবল্য ব্রহ্মচারী এবং ইচ্ছামৃত্যু বরপ্রাপ্ত, অর্থাৎ তার ইচ্ছা বিনা কেউ তাকে বধ করতে পারবে না। একটা কথা মনে রাখবে, মহাভারতের যুদ্ধে দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নের হাতে নিহত হয়েছিলেন। দ্রোণাচার্যের হাতে মহাভারতের যুদ্ধে দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নের হাতে নিহত হয়েছিলেন। দ্রোণাচার্য কার হাতে নিহত হয়েছিল? না, ধৃষ্টদ্যুম্ন। এবং পিতামহ ভীষ্ম তার নিজ ইচ্ছায় সূর্যের উত্তরায়ণকালে প্রাণ বিসর্জন। মহারাজ, আমি কুরুক্ষেত্রে যা যা দেখছি তা আপনাকে সবিস্তারে জানাচ্ছি। যুদ্ধের এই বিশাল কর্মযজ্ঞের প্রতিটি মুহূর্ত আমি আপনার কাছে তুলে ধরছি। দিয়েছিলেন কর্ণস্য, কর্ণ এক মস্ত বড় যোদ্ধা। এবার কর্ণের সম্বন্ধে দুর্যোধন দ্রোণাচার্যকে পরিচয় বলছে। আমার বিশ্বাস যে সে একাই পাণ্ডব সেনাদের উপর বিজয় প্রাপ্ত করতে সক্ষম। তার কাছে অর্জুনও পেরে উঠবে না। এইরূপ কর্ণ আমাদের পক্ষেই আছেন। মহাভারতের যুদ্ধে এটা সকলেরই জানা আছে, মহাভারতের যুদ্ধে অর্জুন কর্ণকে বধ করেছিলেন। কৃপস্য সমিতঞ্জয়, কৃপাচার্যের কথা আর কি বলা যায়? তিনি তো চিরজীবী ব্যক্তি, আমাদের পরম হিতৈষী, এবং তিনি সমস্ত পাণ্ডব সেনাকে জয় করতে পারেন।
এখানে যদিও দ্রোণাচার্য এবং ভীষ্মের পরে কৃপাচার্যের নামই দুর্যোধনের বলা উচিত ছিল, কিন্তু দুর্যোধনের কর্ণের উপর যত বিশ্বাস ছিল কৃপাচার্যের উপর তার তত বিশ্বাস ছিল না। দ্রোণাচার্যের উপরে তার কিন্তু এত বিশ্বাস ছিল না দুর্যোধনের। দুর্যোধন যতটা কর্ণকে বিশ্বাস করত, এই কথার মধ্যেই বোঝা গেল। তাই কর্ণের নাম এর মধ্যেই এসে পড়েছিল। এত কথার মধ্যে কর্ণের কথাটা বিশেষভাবে বলছে, বুঝতে হবে। পাছে দ্রোণাচার্য এবং ভীষ্ম কৃপাচার্যের অপমান মনে করেন, তাই দুর্যোধন কৃপাচার্যকে সংগ্রাম বিজয়ী বিশেষণের মাধ্যমে বা তার দ্বারা তাদের প্রসন্ন করতে চেয়েছেন। অশ্বত্থামা ইনিও চিরজীবী এবং আপনারই পুত্র, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। ইনি বড় যোদ্ধাও বটে। ইনি আপনার কাছেই অস্ত্রবিদ্যা শিক্ষা করেছেন। অস্ত্রবিদ্যায় ইনি অতি নিপুণ। বিকর্ণশ্চ সৌম্যদত্তিস্ত থৈব চ। আপনি মনে করবেন না যে শুধু পাণ্ডবগণই ধর্মাত্মা। আমাদের পক্ষে আমার ভাই বিকর্ণ অত্যন্ত ধর্মাত্মা এবং যুদ্ধবীর। তেমনি আমার প্রপিতামহ শান্তনুর ভাই বল্লিকের পৌত্র এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবাও খুব ধর্মাত্মা ব্যক্তি। ইনি ব্যয়বহুল অনেক যজ্ঞ করেছেন। এই ভূরিশ্রবা যুদ্ধে বিকর্ণ ভীমের হাতে কিন্তু নিহত হয়েছিল এবং ভূরিশ্রবা সাত্যকীর হাতে নিহত হয়েছিল। এখানে এই যোদ্ধাদের নাম করার সময় দুর্যোধনের এই ভাব ব্যক্ত হয় যে, হে আচার্য, আমাদের সৈন্যদলে যেমন আপনি, ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য ইত্যাদি এত মহাপরাক্রমশালী যোদ্ধা আছে, সেরূপ পাণ্ডব সেনা দলে কিন্তু দেখা যায় না। আমাদের সৈন্যদলে কৃপাচার্য এবং অশ্বত্থামা এরা দুজন চিরজীবী ব্যক্তি, কিন্তু পাণ্ডব সৈন্যদলে সেরকম একজনও নেই। এই চিরজীবী ব্যক্তি পাণ্ডবদের দলে একজনও নেই। আমাদের দলে কিন্তু আছে। কাকে বলছে? কে বলছে? দুর্যোধন দ্রোণাচার্যকে অবগত করাচ্ছে, কিন্তু দ্রোণাচার্য সবই জানেন। আমাদের সৈন্যদলে ধর্মাত্মা ব্যক্তি কম নেই, তাই আমাদের ভীতু হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি কতগুলো চিরজীবীর যারা আছেন নামটা বলি। অশ্বত্থামা, বলি, বেদব্যাস, হুমায়ুন, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম এবং মার্কেন্ডেয়, এই 8জন হচ্ছেন চিরঞ্জীবী ব্যক্তি। শাস্ত্রে আছে এদের নাম। দুর্যোধনের কথায় দ্রোণাচার্য কোনো উত্তর দিলেন না, কিন্তু এতক্ষণ শুনেই যাচ্ছেন দ্রোণাচার্য। তখন দুর্যোধনের চাতুর্য সফল না হওয়ায় দুর্যোধনের মনে কি চিন্তা হলো তা পরের শ্লোকে সঞ্জয় তা জানিয়েছিলেন। সঞ্জয় বলছে বা জানিয়েছেন।
অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তীদমেতসং বলং ভীমাভিরক্ষিতম। আমাদের সৈন্যগণ, ভুল হয়েছে বন্ধুরা, আমি 8 নম্বর শ্লোকটি বলছিলাম, 9টা বাদ হয়ে যাচ্ছিল, এটা 10ম শ্লোকটি পড়ছিলাম, পাঠ করছিলাম, ভুল হয়েছে, মার্জনা করবেন, প্রভু মার্জনা করুন। 9 নম্বর শ্লোক, অন্যে চ বহব সুরা মদর্থে ত্যক্ত জীবিত নানা শস্ত্র প্রহরা সর্বে যুদ্ধ বিশারদা। এরা ছাড়াও আরো যোদ্ধা আছেন যারা আমার জন্য প্রাণ ধারণের আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন এবং যারা নানা প্রকার অস্ত্রবিদ্যা জানেন এবং সর্বপ্রকার যুদ্ধবিদ্যায় পারঙ্গম। এর আগে বলেছে আমাদের সেনাদলে চিরজীবী অনেক যোদ্ধা আছে, কিন্তু পাণ্ডবদের মধ্যে একজনও নেই যে তারা চিরজীবী। আমাদের সৈন্যদলে ইচ্ছামৃত্যু একজন আছেন, পিতামহ ভীষ্ম। আমি এখন আমার বিশ্বরূপ ধারণ করেছি। তোমরা বলো, এমন কে আছে তোমাদের মধ্যে? ওদের মধ্যে কেউ নেই। তারপরে এই কথাগুলো বলছেন যে এছাড়াও আমাদের আরো অনেক যোদ্ধা আছে যারা আমার জন্য প্রাণ দিতে পারে। তাদের নিজের জীবনের আশা ছেড়ে দিয়ে তারা আমার সাথে যোগ দিয়েছে এবং তারা নানা রকম অস্ত্রবিদ্যা জানেন এবং সর্বপ্রকার যুদ্ধবিদ্যায় পারঙ্গম। অন্যেচ্চ বহব সুরামদার্থে ত্যক্ত জীবিতা। এই কথার অর্থ কি? আমি এখনো পর্যন্ত আমাদের সৈন্যদলে এত যোদ্ধার নাম উল্লেখ করেছি, তাছাড়াও আমাদের মধ্যে বাল্মীক, শল্য, ভগদত্ত, জয়দ্রথ ইত্যাদি অনেক বড় যোদ্ধা মহারথী আছেন যারা আমাদের মঙ্গলের জন্য, আমাদের পক্ষে লড়বার জন্য বাজবার আকাঙ্ক্ষা ত্যাগ করে এসেছেন। এরা আমার বিজয় প্রাপ্তির জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত, তবু যুদ্ধে পশ্চাৎপসরণ করবেন না, পিছু হাঁটবেন না। তারা নিজের জীবন দেবেন, তবু তারা পিছু হাঁটবেন না। তাদের প্রতি কৃতজ্ঞতা আমি কিভাবে আপনার কাছে প্রকাশ করি? নানা শস্ত্র প্রহরণা সর্বযুদ্ধ বিশারদা। এরা হস্তে ধৃত রেখে চালনাযোগ্য আয়ুধ যথা তরবারি, গদা, ত্রিশূল ইত্যাদি ব্যবহারে নিপুণ এবং হস্ত নিক্ষেপের অস্ত্র যেমন বাণ, বর্ষা ইত্যাদিও চালনায় পারদর্শী। যুদ্ধ কেমন করে করা উচিত, কিভাবে, কি প্রথায়, কোন প্রযুক্তি দ্বারা কিভাবে সৈন্যদের সাজাতে হয় ইত্যাদি যুদ্ধ কলায় এরা খুবই পারঙ্গম এবং কুশল। এরপর আমরা 10ম শ্লোকটি পাঠ করব। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তীদ মেতেশং বলং ভীষ্মাভিরক্ষিতম। আমাদের সৈন্যগণ পাণ্ডবদের জয় করার পক্ষে অপর্যাপ্ত ও অসমর্থ, কারণ তাদের সংরক্ষণ হিসাব আছেন ভীষ্ম। কিন্তু পাণ্ডব সৈন্যগণ আমাদের জয় করার পক্ষে পর্যাপ্ত ও
ও সমর্থ, কারণ ওদের সংরক্ষক হিসাবে যিনি আছেন তিনি হলেন ভীমসেন। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম। ব্যাখ্যা: অধর্ম অন্যায়ের জন্য দুর্যোধনের মনে ভীতির ভীষণ ভয়ের উদ্রেক হওয়ায় তিনি নিজও সৈন্যদের নিয়ে চিন্তা করছেন যে আমাদের সৈন্যদল বেশি হলেও, অর্থাৎ পাণ্ডব সৈন্য থেকে 4 অক্ষৌহিণী সেনা বেশি হওয়া সত্ত্বেও পাণ্ডবদের জয় করতে অসমর্থ। কারণ আমাদের সৈন্যদলের মধ্যে ঐক্যমত্য নেই। কারণ আমাদের সৈন্যদলের মধ্যে তাদের মধ্যে একতা নেই, ঐক্যমত্য নেই। কারণ তাদের মধ্যে এত একতা, সংগঠন, নির্ভরতা, নিঃসংকোচতা নেই যা পাণ্ডবদের মধ্যে আছে, আমার সৈন্যদলের মধ্যে নেই। আমাদের সৈন্যদলের প্রধান সংরক্ষক পিতামহ ভীষ্ম উভয় দলের প্রতি পক্ষপাতী, অর্থাৎ তার মধ্যে কৌরব এবং পাণ্ডব দুই সৈন্যর প্রতি আপন ভাব আছে। তিনি কৃষ্ণের একজন বড় ভক্ত। ভীষ্ম, পিতামহ ভীষ্ম, যুধিষ্ঠিরের প্রতি তার খুব সমীয় ভাব আছে। দ্রোণাচার্যের কাছে দুর্যোধন এই কথাগুলো বলছেন, ব্যক্ত করছেন যুদ্ধক্ষেত্রে। অর্জুনকেও তিনি অত্যন্ত স্নেহ করেন, সেই জন্য ইনি আমাদের পক্ষে থাকলেও অন্তরে পাণ্ডবদেরই মঙ্গল কামনা প্রার্থনা করেন। তাহলে দেখো, নিজে যুদ্ধ করতে নেমেছে দুর্যোধন, নিজেই সাজিয়েছে, যুদ্ধ ছাড়া তার কোনো কথা হবে না। তারই মনে একটা ভীতির সঞ্চার হয়েছে, তার মনেও সন্দেহ রয়েছে। সন্দেহগুলো থাকার অকারণ কিছু নেই, কারণও আছে। সেগুলো তো বলছেন, ভাগবত বলছেন। ভীষ্মই আমাদের সৈন্যদলের প্রধান সেনাপতি। এইরূপ অবস্থায় আমাদের সৈন্য পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে কি করে সমর্থ হতে পারে? কিছুতেই হতে পারে না। যিনি পিতামহ ভীষ্ম সেনাপতি, মঙ্গলার্থে ভেতরে রয়েছে পাণ্ডবদের জন্য, আর উপর থেকে আমাদের সাথে লড়াই করছে। তিনি অর্জুনকে বিশেষভাবে স্নেহ করতেন, ভালোবাসতেন, আবার যুধিষ্ঠিরকেও সমীহ করতেন। সেই ভাব ভালোবাসা ভেতরে আছে পিতামহ ভীষ্মের। দুর্যোধন সেটা দ্রোণাচার্যকে ব্যক্ত করছে। পর্যাপ্তম পর্যাপ্তং তীদমেতেষং বলং ভীষ্মভিঃ রক্ষিতম। কিন্তু পাণ্ডবদের সৈন্যদল আমাদের জয় করতে সক্ষম, কারণ ওদের সৈন্যদলে মতানৈক্য নেই, কোনো মতবিরোধ নেই। ওদের পাণ্ডবদের সৈন্যদলের মধ্যে সবাই একই ঐক্যের মধ্যে বাঁধা রয়েছে, শৃঙ্খলের মধ্যে, বরং সকলেই একমতে সংগঠিত। ওদের সেনাদের সংরক্ষক ভীম, যে ছোটবেলা থেকে আমাকে হারিয়ে আসছে। তাই দেখো, দুর্যোধনও বলছেন, নিজের স্বীকার করছেন যে কোনোদিন ভীমের কাছে আমি জিততে পারিনি, ছোট্টবেলা থেকেই আমাকে বারবার হারিয়েছে এই ভীম। তাহলে ভেতরে একটা রাগ তো আছেই, প্রতিশোধ। তারপর তো আরো অনেক রাগ আছে।
সে একাই আমার শত ভ্রাতা সহ আমাকে হত্যা করার প্রতিজ্ঞা করেছে। মাঝখানে একটু কথা বলি। প্রতিজ্ঞা প্রতিজ্ঞা যে করবে, সেই প্রতিজ্ঞা পালন যদি করতে না পারে, তাহলে কিন্তু তার শাস্তি হবে। এখানে দুর্যোধন বলছেন যে আমার শত, মানে 100 ভ্রাতা সহ আমাকে হত্যা করার প্রতিজ্ঞা করেছে ভীম। তাহলে এই প্রতিজ্ঞা কি তিনি রাখতে পেরেছিলেন? ভীম উনি কি একাই মেরেছিলেন? সে বিষয়ে আমরা পরে আসব। অর্থাৎ সে আমাদের ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে আছে ভীম। ওর শরীর বজ্রের ন্যায় শক্ত, আমি ওকে বিষ পান করিয়েছিলাম, তবুও মরেনি। ছোটবেলায় এই ভীমসেনই পাণ্ডব সেনাদের রক্ষক, কাজেই এই সেনারা প্রকৃতই সক্ষম এবং পূর্ণ। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে দুর্যোধন নিজ সেনাদলের রক্ষক হিসাবে ভীষ্মের নাম করেছেন, যিনি সেনাপতি পদে অভিষিক্ত ছিলেন, কিন্তু পাণ্ডব সৈন্যদের রক্ষক হিসাবে ভীমসেনের নাম করছেন, যিনি সেনাপতি ছিলেন না। তার উত্তর হচ্ছে এই যে দুর্যোধন ওই সময় সেনাপতির কথা ভাবেননি, দুই পক্ষের সৈন্যদের শক্তি সম্বন্ধে চিন্তা করছিলেন যে কোন সৈন্যদলের শক্তি অধিক, অন্য কোনো চিন্তা করেনি। এতক্ষণ দুর্যোধন যা আলোচনা করছেন বা দ্রোণাচার্যের নিকট প্রকাশ করছেন, তা দুই দলের শক্তি সম্পর্কে বিশ্লেষণ করছেন বা আলোচনা করছেন। প্রথম থেকেই দুর্যোধনের উপর ভীমসেনের শক্তি এবং বলের খুব বেশি রকম প্রভাব পড়েছিল। প্রকাশ্য এক্ষুনি করলো দ্রোণাচার্যের কাছে, কিন্তু এর আগে কোথাও তা প্রকাশ করতে পারেনি। ভেতরে তার মানে ভীমের থেকে একটা ভয় কিন্তু দুর্যোধনের অন্তরে রয়ে গেছে, যে সে কোনোদিন পেরে ওঠেনি এবং শত ভাইকে সে হত্যা করবে। তাই জন্য তিনি পাণ্ডব সৈন্যদের রক্ষক হিসাবে ভীমসেনেরই কথা বলেছেন। ও যে রক্ষক হিসাবে আছে, বিশেষ করে তাই তার কথা বলা হচ্ছে। অর্জুন কৌরব সেনাদের দেখে কারো কাছে না গিয়ে হাতে ধনুক নিলেন, আর দুর্যোধন পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গেলেন এবং তাকে পাণ্ডবদের ব্যূহবদ্ধ সৈনিকদের দেখতে বললেন। এর দ্বারা প্রমাণিত হয় যে দুর্যোধনের মনে ভয় বাসা বেঁধেছিল। হৃদয়ে ভয় থাকলেও তিনি চালাকির দ্বারা দ্রোণাচার্যের প্রসন্নতা আনবার চেষ্টা করেছিলেন, তাকে পাণ্ডবদের বিরুদ্ধে রাগিয়ে দিতে চেয়েছিলেন, কারণ দুর্যোধনের হৃদয়ে ছিল অধর্ম, পাপ ও অন্যায় ভরা। অন্যায়কারী পাপী ব্যক্তি কখনো নির্ভীকভাবে সুখ শান্তিতে থাকতে পারে না, এটাই নিয়ম। ভাগবতের কথা। ভাগবত কি বলছেন? অন্যায়কারী পাপী ব্যক্তি কখনো নির্ভীকভাবে সুখ শান্তিতে থাকতে পারে না।
এটাই নিয়ম। অপরপক্ষে অর্জুনের মধ্যে ছিল ধর্মভাব, ন্যায় ভাব। তাই অর্জুনের নিজ স্বার্থ সিদ্ধির জন্য কোনো চালাকি করতে হয়নি। সে নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে দিয়েছিল, যদি আমি যুদ্ধে হেরেও যাই তবুও আমি স্বজন পোষণের হত্যা করব না। সেটা আমরা পরে আসছি। অর্জুনের বিবেকটা কেমন, তার মন কেমন। তাই অর্জুনের নিজ স্বার্থ সিদ্ধির জন্য কোনো চালাকি করতে হয়নি, কোনো ভয়ও তার নেই। তার মনে ভয় ছিল না, তার মনে কোনো ভয় ছিল না। তিনি নির্ভীক। যা আছে তা হলো উৎসাহ ও বীরত্ব আছে ওর। তাই তো তিনি বীরের মতো সেনা পরিদর্শন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সারথি, যিনি ভক্তের সারথি হয়েছেন তিনি। তাই ভাগবত কথা যে শোনে, যে শ্রবণ করে, পাঠ করে, স্বয়ং ভগবান, যেখানে ধর্ম আলোচনা হয়, ভাগবতের পাঠ হয়, যেখানে ভাগবত আলোচনা হয়, যেখানে ভাগবত পাঠ চালিয়ে শোনা হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকা সহ উপস্থিত থাকেন। দেবর্ষি নারদ সেখানে উপস্থিত থাকেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উপস্থিত থাকেন শ্রী গোপাল, বালক বেশী গোপাল, সর্বমুনি ঋষিরা উপস্থিত থাকেন। সমস্ত ভূত প্রেত যক্ষাদি যক্ষ রক্ষ এই কথা শুনতে আসেন। এই ভাগবত কথা যেখানে এইটা চলতে থাকে, পাঠ হয় বা শ্রবণ করা হয়, বা এই পাঠ কোনো কিছুর মাধ্যম দিয়ে শোনা হয়, সেখানে বৃন্দাবন হয়ে যায়। সেই স্থানটি বৈকুণ্ঠে পরিণত হয়ে যায়। যা আছে তার উৎসাহ, বীরত্ব অর্জুনের মনে। তাই তো তিনি বীরের মতো সেনা পরিদর্শন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে আদেশ করলেন যে, হে অচ্যুত। অচ্যুত কথার অর্থ আছে, আমি সংক্ষেপে বলি, যিনি বিচ্যুত হন না। পরে আলোচনা হবে। দুই সেনাদের মধ্যে আমার রথ স্থাপন করুন ভগবান। অর্থাৎ যার মধ্যে বিনাশশীল ধন সম্পত্তি ইত্যাদির মোহ থাকে, আসক্তি থাকে, এবং যার মধ্যে অধর্ম, অন্যায়, কুভাব থাকে, তার মধ্যে প্রকৃতপক্ষে কোনো বল থাকে না, কোনো শক্তি থাকে না, মনে ভয় থাকে। সে ভিতরে ভিতরে শূন্য হয়ে যায়, আর কখনো সে নির্ভয় হতে পারে না, নিশ্চিন্ত মনে কোনো কাজ করতে পারে না। এই সংসারও একটা যুদ্ধের, এই সংসারও এক মহাযুদ্ধ। তুমি ভোরবেলায় উঠছো, কর্ম করছো, বিভিন্ন রকমের কর্ম কিসের জন্য করছো সংসারে, তাহলে এটাও একটা যুদ্ধ। তুমি সৎকর্ম করলে সেটা ধর্মযুদ্ধ হবে, সেখানে তুমি জয়ী লাভ হবে। আর যদি অধর্ম, কুকর্মের পথ পরিচালনা করে যুদ্ধ করো এই সংসারে এসে, তাহলে তুমি একদিন পরাজয় স্বীকার করবে। এটা বাস্তব সত্য। অপরপক্ষে যার মধ্যে নিজ ধর্ম পালনের নিষ্ঠা থাকে এবং যে ভগবানে আশ্রিত হয়, সে কখনো ভীত বা ভয় পায় না। তার বল সত্যকার বল হয়। সে সর্বদা নিশ্চিন্ত ও নির্ভয় থাকে। সুতরাং যেসব সাধকগণ নিজ কল্যাণ চায়,
তাদের অন্যায় অধর্ম ইত্যাদি সর্বভাবে পরিত্যাগ করে একমাত্র ভগবানের শরণাগত হয়ে ভগবানের প্রীতির জন্য ধর্ম অনুষ্ঠান করা কর্তব্য। তুমি একার মঙ্গলের জন্য চাইছো, নিজ স্বার্থের জন্যে, তাহলে তুমি লোভী। অন্যের ভালো চিন্তা না করে, পরের মঙ্গল চিন্তা না করে শুধু আমার চিন্তা করলে সর্বনাশ। সকলেরই মঙ্গল চিন্তা করতে হবে, করে শ্রী ভগবানের শ্রী চরণে নিজেকে সমর্পণ করতে হবে। সমর্পণ মানে তার প্রতি অগাধ বিশ্বাস, অগাধ ভক্তি, শ্রদ্ধা, জ্ঞান, বিবেক সেখান থেকেই পেয়ে যাবে, তার শ্রীচরণ থেকে। তার শ্রীচরণ আঁকড়ে ধরে থাকতে হবে, তার নাম গান করতে হবে, শুনতে হবে। জাগতিক বিষয়কে গুরুত্ব দিয়ে এবং সুখের প্রলোভনে মোহিত হয়ে কখনো অধর্মের আশ্রয় নেওয়া উচিত নয়। জাগতিক বিষয় কি? সেই জাগতিক বিষয়, আমি গাদা গাদা সোনা কিনেছি, গাদা গাদা রেফ্রিজারেটর কিনেছি, বড় বড় এসি কিনেছি, নিজের সুখ ভোগের জন্য। আমি কি কখনো প্রভুর জন্য একটা সুন্দর একদামের ফল নিয়ে এসেছি? আমি কি কখনো প্রভুর শ্রীচরণে একটি ভক্তি ভাবে প্রভু তুলসী পত্র চন্দন লাগিয়ে দিয়েছি? যাচ্ছি তাড়াহুড়ো, কখন তবে দিয়ে চলে গেলাম, ভক্তি করে দিতে হয় তাই দিলাম না, অন্তর থেকে দাও এই ভেবে। পৃথিবীর সবকিছু দিয়ে দিলে প্রভু নেবে না, শুধু একটি তুলসী পত্র চন্দন লাগিয়ে প্রভুর শ্রীচরণে নিবেদন করো, ভক্তি করে প্রভু নাও, ব্যাস পৌঁছে যাবে। এই সোনা রূপো যা কিছু রেফ্রিজারেটর দেখছো তা হচ্ছে জাগতিক, অর্থাৎ মায়া, পার্থিব বস্তু। এগুলো যা চোখে দেখা যায় পার্থিব বস্তু, জাগতিক। আর অপার্থিব বস্তু যা চোখে দেখা যায় না, সুখ, শান্তি, ভক্তি, শ্রদ্ধা, জ্ঞান, বুদ্ধি, বিবেক, এগুলো। জাগতিক বিষয়কে গুরুত্ব দিয়ে এবং সুখের প্রলোভনে মোহিত হয়ে কখনো অধর্মের আশ্রয় নেওয়া উচিত নয়। কারণ এই সবে মানুষের কখনো ভালো হয় না, এইসবে মানুষের কখনো ভালো হয় না, বরং খারাপই হয়। তো বন্ধুরা, আজ 8, 9 এবং 10ম শ্লোকটি ব্যাখ্যা সমেত শোনানো হলো। আমার চ্যানেলটিকে ভালো লাগলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর শেয়ার করে দেবেন সকলের জন্য এই ভক্তি কথা শোনার জন্য। জয় জগৎ বন্ধু সুন্দর, প্রভু আপনাদের সকলের উপরে কৃপা করুন।